Hello friends, welcome to my YouTube channel Doctor's Good Life. Myself Dr. Rafiqul Hasan. আজকে তোমাদেরকে একটা নতুন বেমার সম্বন্ধে আলোচনা করব। মোস্ট কমন বেমার সেটা হলো ডায়াবেটিস। আমরা অনেকে জানি মধুমেহ বা বর্তমান সময় এই বেমার বা এই ডিজিজটা খুব কমন। এটা প্রত্যেক ঘরে ঘরে এই বেমারটা হয়েছে। ডায়াবেটিসটা কিভাবে হয়, মেন লক্ষণগুলো কি, ডায়াবেটিস থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো, ডায়াবেটিস আমাদের দেখে কেন ভয় পাবো, সব সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। ডায়াবেটিস কি? ডায়াবেটিস এক ধরনের বেমার। আমরা যে কমন ভাষায় বুঝি যে আমাদের রক্তে সুগারের পরিমাণ বেশি হয়, আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়, তাকে ডায়াবেটিস বলে। এখন এই যে গ্লুকোজ বা রক্তে যে সুগারের পরিমাণ বেশি হয়, এটা কেন হয়? এটা বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলো পরে বলবো। তো ডায়াবেটিস মেনলি অনেক প্রকার আছে, কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা ভাগ হয়েছে ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস ইনসিপিটাস খুব কম সংখ্যক মানুষের হয়, রেয়ার হয়। আর ডায়াবেটিস মেলাইটাস অনেক মানুষের হয়, আমরা সমাজ যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের মেনলি তিনটা ভাগ, অনেক ভাগ রয়েছে ছোট ছোট, যেরকম টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং গেস্টেশনাল ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিস যেটা হচ্ছে জেনেটিক্যালি সাধারণত হয়, আর আন্ডার 15 এদের খুব বেশি হয়, মানে কম বয়সে বেশি হয় এটা। আর টাইপ 2 যেটা ডায়াবেটিস আছে, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডায়াবেটিস। আমরা আমাদের লাইফস্টাইল থেকে যে ডায়াবেটিসটা আমরা নিজে বানাই সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর নাম্বার 3 হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস। যখন কোনো একটা মেয়ে গর্ভবতী হয়, তখন কিছু কিছু মেয়ের সেই গর্ভবতী অবস্থায় তার ডায়াবেটিসে পায়, বাচ্চা জন্ম হওয়ার পরে আবার নিজে নিজে ভালো হয়ে যায়, এটা হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস। তো এই তিন প্রকার ডায়াবেটিসের মোস্ট কমন যেটা হচ্ছে এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। 90 to 95% ডায়াবেটিস এই টাইপ 2 হয়, 5 to 10% হয় টাইপ 1। এখন আমার ডায়াবেটিস হচ্ছে আমি কিভাবে বুঝবো? নিশ্চয়ই তার লক্ষণ থাকবে। তো এই ডায়াবেটিসের মেন লক্ষণ হলো, 1 নম্বর হচ্ছে খুব পানি পিয়াস লাগবে, খুব তৃষ্ণা লাগবে। 2 নম্বর হচ্ছে খুব খিদে পাবে। 3 নম্বর হচ্ছে খুব ঘন ঘন পেশাব লাগবে, বিশেষ করে রাত্রেবেলায়। আর 4 নম্বর হচ্ছে লাহে লাহে আমার শরীরের ওজন কমতে থাকবে। তারপরে আরও অনেক সিমটম রয়েছে, যেরকম স্কিনে ইনফেকশন দেখা দেবে, তারপরে কোন জায়গায় কিংবা ঘা হলে সেটা শুকাবে না, এ ধরনের অনেক সিমটম রয়েছে। এখন হচ্ছে ডায়াবেটিস কেন হয়? আমরা সবাই জানি আমাদের পেটের ভিতরে প্যানক্রিয়াস একটা অর্গান আছে, অগ্নাশয় বলি আমরা। সেই প্যানক্রিয়াস থেকে একটা হরমোন সিক্রেশন হয়, সেটার নাম হচ্ছে ইনসুলিন। প্যানক্রিয়াসে বিটা সেল থেকে এই ইনসুলিন হরমোন সিক্রেশন হয়। যদি কিবা কারণে ইনসুলিন হরমোন সিক্রেশন কম হয়, তখন ডায়াবেটিস হতে পারে। নাইবে যে ইনসুলিন হরমোন ঠিক মতো প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমাদের শরীরে রেসপন্স করতেছে না, শরীরে অ্যাবজর্ব করতেছে না, তাহলে ডায়াবেটিস হতে পারে। তাহলে ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো আমাদের শরীরের সুগারটাকে ব্যালেন্সে রাখা। যদি ইনসুলিনের পরিমাণ কম হয়, তাহলে আমাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাবে। আর ইনসুলিনে কী করে আমাদের রক্তে সুগারের পরিমাণটা ব্যালেন্স করে রাখে। কিছুগুলো বেমার আছে, যেরকম প্যানক্রিয়াসে যদি কিংবা ক্যান্সার হয়, যদি প্যানক্রিয়াসে কিংবা টিউমার হয়, বা প্যানক্রিয়াসে নিজের ফাংশন ঠিকমতো করতে পারছে না, বা এরকম হচ্ছে যে আমাদের শরীরে ইনসুলিন ঠিকভাবে প্রোডাকশন হচ্ছে কিন্তু আমাদের শরীরে অ্যাবজর্ব করতেছে না, ইনসুলিনের ফাংশন আমাদের শরীরে অ্যাকসেপ্ট করতেছে না, এই কয়েকটা কারণ হলেও আমাদের সুগার হতে পারে। এখন হচ্ছে ডায়াবেটিস আমরা কিভাবে চেক করব? ছোট্ট একটি মেশিন আছে, সেটা বাজারে পাওয়া যাবে, গ্লুকোমিটার। সেখানে আমরা চেক করব
খালি পেটে চেক করতে পারবো, আর কোনো বস্তু খাওয়ার 2 ঘন্টা পরে চেক করতে পারবো। তো ধরলাম আমার মেশিন কিনেছি, চেক করেছি, কীভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে? যদি ফাস্টিং যেটা আছে, খালি পেটে যেটা ডায়াবেটিস আমরা চেক করব জল খাওয়ার আগেও, সেটা হবে 80 থেকে 120, আর মাঝে থাকলে এটা হচ্ছে নর্মাল। মোর দেন 120, তাহলে আমরা সেটা ডায়াবেটিস মেলাইটিসের দিকে এগিয়ে যাচ্ছি। আর কোনো বস্তু খাওয়ার 2 ঘন্টা পরে যেটা চেক করবো, এটা হচ্ছে পোস্ট পিপি যেটা আমরা বলি মেডিকেল ভাষায়, সেটা 140 টু 180। কোনো কোনো কিতাবে আছে যে লেস দেন 200, সেটা থাকলে তেমন ভয়ের কিছু না, কিন্তু মোর দেন 200 নাইবে মোর দেন 180, তাহলে সেটা আমরা ডায়াবেটিস মেলাইটিসের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা চেক করে নিশ্চয়ই বুঝবো যে আমার ডায়াবেটিস হচ্ছে নাকি আমরা নর্মে আছি। সেই ডিজিজ যখন বেশি হয় তখন হয়তো আমরা অনেকে উপলব্ধ করি, সেই জন্যই ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়। তো যখন ডায়াবেটিস একজন মানুষের হচ্ছে, সে উপযুক্ত ট্রিটমেন্ট নিচ্ছে না বা নিজের ম্যানেজমেন্ট ঠিকমতো করছে না, তাহলে তার কমপ্লিকেশন কী হতে পারে? দেখুন, একটা কথা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি যে ডায়াবেটিসের মতো খারাপ বেমার আজ পর্যন্ত আমি দেখি নাই। যদি কোনো মানুষের ডায়াবেটিস হয়, সে যদি প্রপার ট্রিটমেন্ট না করে বা প্রপার ম্যানেজমেন্ট না নেয়, তাহলে তার মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গানকে শেষ করে দেয়। প্রত্যেকটা অর্গানকে সে অ্যাটাক করে, লাহেরে মানুষকে একদম মৃত্যুর মুখে ঠেলে নেয়। সে নিজেও বুঝে না, কিন্তু তার ভিতরে একদম শেষ করে দেয়। তা মেন কমপ্লিকেশন কী কী হতে পারে? যে অনেক দিন ধরে ডায়াবেটিস হচ্ছে, কিন্তু সে ট্রিটমেন্ট নিচ্ছে না বা প্রপার ডায়েট কন্ট্রোল করছে না বা এক্সারসাইজ করছে না, তাহলে তার কী কী ধরনের কমপ্লিকেশন হতে পারে? নাম্বার 1, ফার্স্ট নার্ভ ড্যামেজ করে দেবে, তারপরে লাহেরে হার্টের সমস্যা দেখা দেবে, তারপরে লাহেরে চোখের জ্যোতি যাবে, তারপরে লাহেরে কিডনি অকাজ হয়ে যাবে, তারপরে লাহেরে স্কিনে ইনফেকশন হবে, তারপরে লাহেরে শরীরে কোনো জায়গায় কিংবা ঘা হলে কি শুকাবে না, শরীরটা একদম দুর্বল হয়ে যাবে। সুগার হাই আছে, কোনো মেডিকেশন দিচ্ছে না, কিন্তু অনেক দিন ধরে হাই আছে, তাহলে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, স্ট্রোক হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। মোট কথা যত বড় বড় সমস্যা তার হতে পারে, একের পর এক আসতে থাকবে। সেই জন্য আমরা সবাই সতর্ক থাকা দরকার। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার এখন ডায়াবেটিস হয়েছে, আগে আমরা বুঝি নাই, কিন্তু এখন ডায়াবেটিস হয়েছে, এখন আমরা কিভাবে থাকবো, কি করব? দেখুন, ডায়াবেটিস কারো হতেই পারে। যদি কারো ডায়াবেটিস হয়েছে, তার 3টা কাম করা অত্যন্ত জরুরি। ফার্স্ট, প্রপার ডাক্তারের কাছে যেয়ে তাকে উপযুক্ত চিকিৎসা নিতে হবে। সেকেন্ড, তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। কীভাবে লাইফস্টাইল মডিফিকেশন করব? অনেক মানুষ আছে, সে বেশি কাম বন্ধ করবে না, বসে থাকবে, বসে বসে খাবে, কোনো পরিশ্রম করবে না, সারাদিন খালি টিভি দেখবে, মোবাইল টিপবে। এই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। 3 নম্বর হচ্ছে তার ফুড মডিফিকেশন। তার যেটা খাবার যেটা লিস্ট আছে সেটা চেঞ্জ করতে হবে। কী কী বস্তু খেলে আমাদের কি হয়? সুগার বেশি হয়। দেখুন, আমরা যখন কোনো খাদ্য খাই, খাদ্য যেটা ভিতরে যে কার্বোহাইড্রেট আছে, সেই কার্বোহাইড্রেট আমাদের শরীরের ভিতরে যায়, সেটা ভালোভাবে ব্রেকডাউন হয়ে 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 সেটা লাস্ট পর্যায়ে গ্লুকোজ রূপান্তরিত হয়। সেই গ্লুকোজ কী হয়? আমাদের রক্তের সাথে মিক্স হয়ে আমাদের শরীরের সর্ব অঙ্গে পৌঁছে যায়, সেখান থেকে সেলগুলোকে সে শক্তি যোগান ধরে। তো আমরা যদি খাদ্য বলতে যদি আমরা কার্বোহাইড্রেটটা কম করে খাই, প্রোটিনটা একটু বেশি করে খাই, ফাইবার জাতীয় বস্তু একটু বেশি করে খাই, তাহলে নিশ্চয়ই আমরা ডায়াবেটিস থেকে সুস্থ থাকব। শেষে আরেকটা কথা বলছি, যে কোনো বেমারের প্রিভেনশন আছে। আমরা সে বেমার থেকে আগভাগে কীভাবে আমরা চললে সে বেমার আমাদের হবে না। দেখুন, যেটা টাইপ 1 ডায়াবেটিস আছে, এটা ম্যাক্সিমাম জেনেটিক্যালি হয়, ছোটো থেকে হয়। আর যেটা টাইপ 2 ডায়াবেটিস আছে, এটা হলো আমাদের নিজে আমরা উপার্জন করি, আমাদের লাইফস্টাইল থেকে আমরা নিজে বানাই। এটা টাইপ 2টা, যেটা মোস্ট কমন 90 থেকে 95% টাইপ 2 ডায়াবেটিস হয়।
আমাদের নিজের জন্য এটা হয়, এটা আমাদের ভুলের জন্য হয়। তো প্রিভেনশন তো থাকবে। দেখুন, যদি আমরা সপ্তাহে 7টা দিন, 7 দিনে যদি প্রত্যেক দিন যদি 30 মিনিট করে যদি আমরা এক্সারসাইজ করি, ওয়াকিং করি বা রানিং করি, যদি আমরা ওয়াকিং করি তাহলে এরকম স্পিডে ওয়াকিং করব ঘন্টায়, যাতে আমরা এভাবে ওয়াকিং করব যাতে আমরা 6 কিলোমিটার, 1 ঘন্টায় যাতে আমরা 6 কিলোমিটার, 6 থেকে 8 কিলোমিটার যেতে পারি, এই ধরনের আমরা ওয়াকিং করব। আর যদি আমরা রানিং করি তাহলে 1 ঘন্টা যাতে আমরা 15 কিলোমিটার যেতে পারি, এই ধরনের স্পিডে আমাদের রানিং করতে হবে। আর না হলে আমাদের হাঁটাচলা করতে হবে। লাহে হাঁটাচলা করে কোনো লাভ হবে না। সেকেন্ড হলো আমাদের যেটা খাদ্য খাই সেটা চেঞ্জ করতে হবে। ধরেন সকালে একটু বেশি খাওয়া যাবে, দুপুরে একটু বেশি খাওয়া যাবে, কিন্তু রাত্রে যত পারা যায় কম খাওয়া যাবে। দেখুন, যেটা ডায়াবেটিস, এই বেমারটা 30 ইয়ার্স, 30 বছর পার হওয়ার পরে এই বেমারটা এসে যায়। তো আমরা 30 বছর পার হওয়ার পরে আমরা সবাই সতর্ক থাকবো আমাদের লাইফস্টাইল নিয়ে, আমাদের খাদ্য তালিকা নিয়ে। আমরা ভাত, রুটি, আলু, ময়দা, বেকারির বস্তু, চিনি, যে কোনো মিঠা বস্তু আমরা 30 বছর পার হওয়ার পরে যত পারি কম খাবো, বিশেষ করে রাত্রে। যদি আমরা এই নিয়মে চলতে পারি তাহলে আমরা নিশ্চয় ডায়াবেটিস থেকে আমরা নিরাপদ থাকবো। তো আমাদের ডায়াবেটিস হওয়ার আগে আমরা যদি আমাদের এক্সারসাইজটা রেগুলার করি, সেকেন্ডলি যদি আমাদের ফুড হ্যাবিটটা যদি আমরা মিনিমাইজ করি, যে রাত্রে কম খাবো, বিশেষ করে কার্বোহাইড্রেট, যেটা এই খাদ্যগুলো আমরা যত পারি কম করে খাওয়ার চেষ্টা করব, তাহলে আমরা নিশ্চয় ডায়াবেটিস থেকে আমরা পরিত্রাণ পাবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। এবং এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।